পড়াশোনার সাথে সাথে তোমাকে না মানসিক প্রস্তুতি নিতে হবে। না হলে আজকের এই কম্পিটিশনের মার্কেটে তুমি বাঁচতে পারবে না। তোমাকে সর্বতোভাবে মানসিক প্রস্তুতি নিতে হবে চাকরি পাওয়ার জন্য, কেরিয়ারে ডেভেলপমেন্ট করার জন্য, মনের জোর তৈরি করার জন্য। সেই জন্য পড়াশোনার সাথে সাথে আমরা কিছু মোটিভেশনের ক্লাসেস তোমাদেরকে দিয়ে থাকি, যাতে তোমরা মানসিকভাবে এবং ইমোশনালি আরও স্ট্রং হয়ে চাকরি-বাকরি করতে পারো। আজকে ডিসকাস করব তোমার জীবনে যেই নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলো তোমাকে শেষ করছে, তোমাকে নষ্ট করছে, সেগুলো থেকে কিভাবে সতর্ক থাকবে, সর্বতোভাবে কিভাবে সেখান থেকে সরিয়ে নিজেকে তৈরি করবে, আল্টিমেট জীবনের যুদ্ধে তুমি জয়ী হবে। তাই বিস্তারিতভাবে প্রত্যেকটা পয়েন্ট আমি ডিসকাস করব। সুন্দর করে টোটাল ভিডিওটা দেখো। একটা লাইক দিতে ভুল করো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিজের ক্যারিয়ারকে সুরক্ষিত করো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। নতুন কিছু শিখবে এবং কথা দিচ্ছি এমন একটা নতুন জিনিস শেখাবো যেটা তোমাকে জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক হেল্প করবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো প্রথম যেটা দেখো, নেগেটিভ পিপল। তোমাদের যারা আছো স্টুডেন্ট, তোমাদের পাড়ায় নিশ্চয়ই এরকম কিছু কাকু বা দাদা আছে যারা সব জানে। দিনরাত চায়ের দোকানে বসে আড্ডা মারে আর তোমাকে সবসময় হয়তো ডিমোরালাইজ করছে, হ্যাটা করছে, এরকম ব্যাপার। কিরে এত পড়াশোনা করলি, এখন একটা চাকরি জোগাড় করতে পারলি না? কি করলি? বাপ মার পয়সা ধ্বংস করলি, তোর থেকে যেটা আশা করা যায়নি। এদিকে নিজে কিছু করছে না। তো এরকম নেগেটিভ লোকের থেকে দূরে থাকাটাই ভালো। এবং দুঃখের বিষয় হচ্ছে এরকম একটা নেগেটিভ লোক তোমার বাড়িতেও থাকতে পারে, তোমার আত্মীয়-স্বজনের মধ্যেও থাকতে পারে। তাই নেগেটিভ জিনিসটাকে, নেগেটিভ লোককে প্রোটেক্ট করতে শেখো এবং উপযুক্ত উত্তর দিতে শেখো। ঠিক আছে? নেক্সট, তাদেরকে এভয়েড করো। সারাউন্ড ইয়োরসেলফ উইথ পজিটিভ অ্যান্ড অ্যাম্বিশিয়াস ইন্ডিভিজুয়াল। দেখো, দুনিয়া এখনো ভালোর পরিমাণ বেশি। দুনিয়াতে এখনো ভালোর পরিমাণটা অনেক বেশি আছে। তাই তুমি যদি মনে করো যে তুমি ভালো কারো সাথে মিশতে চাই, খুঁজে বের করো যে তোমার এলাকায় ভালো, ভালো কে আছে যে তোমার সাথে মেলামেশা করলে যাদের সাথে তোমার ডেভেলপমেন্ট হতে পারে, তোমার ভালো হতে পারে, তাদের সাথে মেলামেশা করো, তাদের সাথে কথা বলো। তাদেরকে একটা নেটওয়ার্ক মানে একটু পজিটিভ লোকজনের সাথে মেলামেশা করো। কি করবে বলো তো? তুমি সবসময় তোমার থেকে উপর লেভেলের লোকজনের সাথে মেলামেশা করার চেষ্টা করবে। আইদার শিক্ষাগতভাবে অথবা চাকরিগতভাবে, পেশাগত বা সামাজিকভাবে যারা তোমার থেকে উপরে আছে তাদের সাথে মেলামেশা করো। নেক্সট, peer group plays a big role in shaping your mindset for success. তুমি এটা যদি সঠিক সঙ্গ পাও না, একটা কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস। সঠিক সঙ্গে তুমি যদি থাকো তোমার কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে। তো তুমি সঠিক সঙ্গে থাকো আর অসৎ সঙ্গ ত্যাগ করো। নেক্সট, স্মোকিং, ড্রাগস, অ্যালকোহল। যদি সিগারেট খাওয়া, মদ খাওয়া, ড্রাগ নেওয়া এরকম কিছু ব্যাপারে তোমার অ্যাডিকশান থাকে, হয়তো ভুল করে সেই রাস্তা বেছে নিয়েছো, আজই সেখান থেকে বেরিয়ে আসো। কষ্ট হবে, কিন্তু প্রত্যেকে তোমরা ম্যাচিওর ছেলেমেয়ে, অনেক পড়াশোনা করেছো, ভালো করে জানো এর কতটা বাজে সাইড এফেক্ট আছে। জোর করে, মনের জোরে সেখান থেকে বেরিয়ে আসো, তোমার অনেক ভালো হবে এবং তুমি জীবনে নতুন একটা অধ্যায় খুঁজে পাবে। তোমার হতাশা কোনো স্মোকিং, ড্রাগস বা অ্যালকোহল কিন্তু সলভ করতে পারবে না। তোমার প্রবলেম তোমাকেই সলভ করতে পারবে। অ্যাডিকশন কি করে? তোমার যে অ্যাকচুয়াল লক্ষ্য, সেই লক্ষ্য থেকে নিজেকে দূরে সরিয়ে দেয়। তুমি একটা অন্য জগতে চলে যাও যেটা তোমাকে জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। তাই যে কোনো ধরনের অ্যাডিকশন, সেখান থেকে বেরিয়ে আসো। ঠিক আছে? নেক্সট, একটা সুন্দর লাইফস্টাইল লিড করো। আমি বারবার বলি যে একটা সুস্থ স্বাভাবিক লাইফস্টাইল লিড করা খুব দরকার। কিছু না, সময় মতো ঘুমাও, দিনে 7-8 ঘন্টা যতটা প্রয়োজন ঘুমাও। সময় মতো খাও, বেশি উল্টোপাল্টা বাইরের খাবার খেও না। ডাল ভাত খেলে ডাল ভাতই খাও, তার সাথে হালকা মাছের ঝোল হলে জুটলে সেটা খাও, ডিমের ভাত খাও, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু সময় মতো যতটা পারো ঘরের খাবার খাও, উপযুক্ত পরিমাণে জল খাও, একটু এক্সারসাইজ করো। এই ধরনের হেলদি হ্যাবিটসগুলো খুব ইম্পর্টেন্ট। পর্নোগ্রাফি আরেকটা খুব ডেঞ্জারাস জিনিস। আজকাল আমরা পর্নোগ্রাফি, বুড়ো, বুড়ো লোকেরা পর্নোগ্রাফির অ্যাডিক্টেড হয়ে যায়। তো এটা কি করে? এটা আমাদের নারীদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে একটা খারাপ দৃষ্টিভঙ্গি তৈরি করে। আমাদের মনে হয় নারীরা শুধুমাত্র একটা উপভোগ্য জিনিস, সেরকম নয়। তারাও মানুষ, তারাও সমাজে আছে। সো এটা তোমার অনেক ক্ষতি করে। সেই জন্য তুমি চেষ্টা করবে তুমি
এই রোগের পাল্লায় যেন না পড়ে। যদি থাকে তোমার এই প্রবলেম, এখান থেকে বেরিয়ে আসো। সবচেয়ে ভালো হচ্ছে আরও মেয়েদের সাথে কথা বলো, আরও মেলামেশা করো, তাহলে তোমার এই জড়তাটা কেটে যাবে। এবং কিছু কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমে তুমি এটাকে রিমুভ করতে পারো। তুমি গান করো বা গান শোনো, এক্সারসাইজ করো, খেলা দেখতে যাও। এই ধরনের ব্যাপারের মধ্যে দিয়ে নিজেকে মাইন্ডটাকে চেঞ্জ করো। নেগেটিভ মুভিজ খুব দুঃখের বিষয়। ইন জেনারেল আমরা যদি কোনো মিডিয়া, যে কোনো মিডিয়াই হোক দেখি, সেখানে নেগেটিভ খবরটা তোমাকে আগে বলে। কারণ সেটা খায় বেশি, মার্কেটে চলে বেশি। কিন্তু সেটা যদি তোমাকে নষ্ট করছে, তোমাকে দিনকে দিন পুড়িয়ে জ্বালিয়ে শেষ করছে, তুমি বুঝতে পারছো না। তাই একটু বেরিয়ার তৈরি করো, নেগেটিভ খবর থেকে নিজে দূরে থাকো। মানে আমাদের স্যার গল্প করতো যে, ধরো সকালবেলা আমরা প্রত্যেকে নিউজ পেপার পড়তে ভালোবাসি, তাই তো? কিন্তু এই অভিজ্ঞতা কেমন বলো তো? ধরো তুমি খুব ভালো একটা চাকরি পেয়ে তোমার স্বপ্নের একটা বাংলো বাড়ি বানিয়েছো। তোমার সকালবেলায় লনে বসে কফি খাচ্ছ, একটা সুন্দর ভালো মুডে আছো। হঠাৎ করে পাশের বাড়ি থেকে এক মানে এক পুরো কি এক বালতি নোংরা তোমার পাঁচিল টপকে বাড়িতে ফেলে দিল। প্রচণ্ড বাজে গন্ধ বেরোচ্ছে। কেমন ফিলিংস হবে? ঝগড়াঝাটি মারদাঙ্গা করে দেবে। এবার এই ধরনের নিউজ পেপার বা খবরগুলো সেই রোলটাই প্লে করছে। তোমার সুন্দর একটা মন নিয়ে সকালটা শুরু করেছো। ১ম এ এইসব ধানাই-পানাই খবর শুনে তোমার মাইন্ডটা ব্লক হয়ে যাচ্ছে, তুমি কাজ করতে পারছো না। সো বি কেয়ারফুল। আমি কোনটা ইনপুট হিসাবে নেব, কোনটা নেব না, ফিল্টারিং করতে শেখো। নেক্সট, অত্যাধিক এন্টারটেইনমেন্ট ভালো না। মানে অত্যাধিক তুমি মোবাইল দেখছো, টিভি দেখছো, সেটাও ঠিক নয়। কন্ট্রোল ওয়েতে ঠিকঠাকভাবে সেটাকে পরিচালনা করো। নেক্সট, চুজ মোটিভেশনাল এডুকেশনাল প্রোগ্রাম ইনস্টেড। একটু মোটিভেশনাল, বা এখন তো ইউটিউবের জন্য অনেক ভালো, ভালো মোটিভেশনাল স্পিকার পাওয়া আছে। তাদের থেকে কথা শুনতে পারো, তাদের থেকে আইডিয়া নিতে পারো। আমাদের চ্যানেলে আমার অনেকগুলো এরকম ভিডিও আছে, সেটা ফলো করতে পারো। তুমি কিন্তু দারুণ চান্স পাবে নিজেকে ডেভেলপ করার। তুমি আ উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ করা, বা কি বলবো, আজে-বাজে কথা বলা, এই ধরনের অভ্যাস থেকে মানুষকে একটু প্রশংসা করে কথা বলো। কথা বলার ধরণটা চেঞ্জ করো। বাড়িতে সুস্থ স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে শুরু করো। কমিউনিকেশন শুড অলওয়েজ বি পোলাইট অ্যান্ড প্রফেশনাল। নম্র, ভদ্রভাবে কথা বলো, বাট কথা বলো। স্পষ্ট কথা বলো, বাট তার মধ্যে যেন একটা পোলাইটনেস থাকে। এটা কিন্তু তোমাকে অনেকটা ডেভেলপ করবে। নেক্সট, গুড ল্যাঙ্গুয়েজ স্কিলস আর এসেনশিয়াল ফর ইন্টারভিউ অ্যান্ড ওয়ার্ক প্লেস। কথা বলার ধরনটা, কথা বলার টেকনিকটা ইন্টারভিউতে চাকরি পাওয়া অথবা কোনো চাকরিতে ডেভেলপড হওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। সো কথা বলতে শেখো, প্রপারলি কথা বলতে হবে তোমাকে। নেক্সট, অনেকের একটা অভ্যাস আছে রক মিউজিক বা অত্যাধিক বিটস দিয়ে মিউজিক শোনে। এটাও অ্যাভয়েড করতে বলা হচ্ছে। এটা তোমার মেন্টাল সেটআপটাকে ডিস্টার্ব করে দেয়। সো তুমি সেটাকে আস্তে, আস্তে অ্যাভয়েড করার চেষ্টা করো। এবং একটা জিনিস মনে রাখবে, যেটা করা উচিত সেটা করে, যেটা সহজ সেটা করবে না। কি বললাম পয়েন্টটা বুঝতে পেরেছো? যেটা করা উচিত জীবনের পথে সেটা করো, যেটা সহজ সেটা করবে না। কারণ তোমাকে সহজ রাস্তা বাছতে, বাছতে তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার স্বপ্ন পূর্ণ, যেটা উচিত সেটা করবে। ঠিক আছে? তোমার প্রত্যেকটা কাজ ভালো নাও লাগতে পারে। ধরো তুমি WBCS এর প্রিপারেশন করছো, তুমি IAS এর প্রিপারেশন করছো। ওখানে হিস্ট্রি, জিওগ্রাফি সবই পড়তে হচ্ছে। তোমার ভালো লাগছে না। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের একদমই ভালো লাগে না। যারা ভালোবাসো ঠিক আছে, বা যারা হিস্ট্রি, জিওগ্রাফির তাদের হয়তো ম্যাথমেটিক্স ভালো লাগছে না, বা অন্য সাবজেক্ট ভালো লাগছে, তাতে কি যায় আসে না। তোমাকে IAS বা WBCS কোয়ালিফাই করতে গেলে সবগুলো সাবজেক্টই পড়তে হবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করো, কখনো, কখনো নিজের ভালো না লাগা অনেক জিনিসও তোমাকে করতে হবে। কারণ তোমাকে সাকসেসফুল হতে হবে। এবং রুটিন করে কাজ করো। রেগুলার বেসিসে কাজ করো। তুমি ধরো আজকে এই ভিডিওটা দেখলে, খুব এক্সাইটেড হলে, সারারাত পড়াশোনা করলে, তারপর আর পড়াশোনার নামগন্ধ, এটা নয়। সিস্টেমেটিক্যালি রুটিন ধরে পড়াশোনা করো। ঠিক আছে? কনসিস্টেন্সি স্মল টাস্ক লিডস টু এ লং টার্ম সাকসেস। একটা কনসিস্টেন্ট যদি তুমি থাকো, তুমি কিন্তু জীবনে অনেক বড় সাফল্য পেতে পারো। কনসিস্টেন্ট তোমাকে থাকতেই হবে। একটা ছোট উদাহরণ দিই। ধরো একটা বড় পাথরের উপর ফোঁটা, ফোঁটা করে জল পড়ছে। ১ম ফোঁটা জলটা পড়বে, পাথরের কিছু হবে না। পরে আরেক ফোঁটা পড়ে কিছু হবে না। এরকম করে যখন অসংখ্য ফোঁটা, ১০০ ফোঁটা, ১০০০ ফোঁটা, লাখ ফোঁটা, কোটি ফোঁটা পড়বে, আস্তে, আস্তে পাথরটাতে ফাটল ধরবে এবং পাথরটা ভেঙে যাবে। সেরকমই তুমি যদি কনসিস্টেন্টলি চেষ্টা করো, একদিন তোমার ব্যর্থতা দুমড়ে মুচড়ে ছারখার হয়ে যাবে, তোমার জীবনে সাফল্য আসবে। কনসিস্টেন্সিটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেমন ধরো আমরা আমাদের অর্গানাইজেশন ২০০১ সাল থেকে কন্টিনিউ করছি। ২৫ বছর হয়ে গেল আমাদের। তো ভাবা যায় একটা অর্গানাইজেশন। ফলে
তোমরা কনভলিউশন এডুকেটরকে চোখ বন্ধ করে ভরসা করতে পারো। চাকরি অত সহজ বিষয় নয়। অনেকে মনে করে আমি আজকে ট্রেনিংয়ে ভর্তি হয়েছি, কালকে ইন্টারভিউ, পরশু চাকরি হবে। সেরকম নয়। তোমাকেও তৈরি হতে হবে, আমাদের হাতেও অপরচুনিটি আসতে হবে, তবেই চাকরি পাবে। আর দিনটা না পজিটিভ কিছু দিয়ে শুরু করো। যেমন একটা এক্সারসাইজ করতে পারো, কিছু মোটিভেশনাল টক শোনো, ঠিক আছে? কিছু ভালো গান শোনো। এইভাবে দিনটাকে ভালোভাবে শুরু করো। মনে, মনে বলো আজকের দিনটাতে একটা ভালো কিছু করে দেখাবো। আজকের দিন আমি একটা কিছু অ্যাচিভ করে দেখাবো। এরকম একটা পজিটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে রাখো। পজিটিভ মাইন্ডসেট সেটস দ্য টোন ফর দ্য হোল ডে। এবং তাতে কি হয়, মাইন্ডে একটা পজিটিভ ভাইব আসে, তো তখন তোমার মধ্যে পজিটিভ কাজ করার আশা জাগে। আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি যে তুমি কটা কালো জিনিস দেখতে পাচ্ছ, তুমি কিন্তু ঘরের মধ্যে খুঁজে খুঁজে কালো জিনিসগুলোই বের করবে। আবার যদি বলি তুমি কটা সাদা জিনিস দেখতে পাচ্ছ, তুমি খুঁজে খুঁজে সাদা জিনিসই বের করবে। তাই তুমি যদি মাইন্ডকে বলে দাও যে পজিটিভ দেখবি, পজিটিভ করবি, পজিটিভ দেখবি, পজিটিভ করবি, মাইন্ড কিন্তু পজিটিভটাই খুঁজে বের করবে। আর যদি মাইন্ডকে বলো নেগেটিভ দেখবি, এই দেখবি, মানে সবসময় খারাপ ভাববি, খারাপ, মাইন্ড ওটাই খুঁজে বের করবে। সো মাইন্ড খুব ডেঞ্জারাস। সো পজিটিভ চিন্তা করো, পজিটিভভাবে চলো। পজিটিভ চিন্তা মানে কি নেগেটিভ চিন্তা করা নয়, একদমই নয়। ধরো তুমি এমন পজিটিভ হয়ে গেলে, ভাবলে পড়াশোনা করবো না, ইন্টারভিউ দেবো না, আমি চাকরি বসে বসে পেয়ে যাব। সেটা নয়। পজিটিভ চিন্তা তাকেই বলে যে তোমাকে বিশ্বাস করতে হবে আমার জীবনে নেগেটিভ সিচুয়েশন আসবে, নেগেটিভ পরিস্থিতি আসবে, বাট আমি এতটা পজিটিভ, আমি খুব সহজেই সেই নেগেটিভ জায়গাটা ওভারকাম করে আবার পজিটিভে পৌঁছে যাব। দ্যাট ইজ কল্ড পজিটিভ অ্যাটিটিউড। রাইট ডাউন ডেইলি গোলস। রোজ সকালে নোট ডাউন করো আমার কী কী কাজ করতে হবে, কী কী আমার ওয়ার্ক শিডিউল আছে, সেটাকে প্রপারলি লিখে ফেলে সেটা ফলো করে কাজ করো। এবং এই জায়গাগুলো, এই পয়েন্টগুলো যদি পাই টু পাই তুমি মেনে চলতে পারো, করতে পারো, আমি বলছি সাফল্য তোমার হাতে। বারবার বলছি, খালি পড়াশোনা করে কনভেনশনাল এডুকেশনে থেকে জীবনে কিছু করতে পারবে না। তোমাকে কনভেনশনাল এডুকেশন মানে সার্টিফিকেট তোমার দ্বারা এত আছে, কিছু হবে না। তোমাকে অনেক নলেজ তার বাইরেও গ্যাদার করতে হবে। আচ্ছা তুমি যদি প্রশ্ন করো, স্যার আপনি তো অনেক পড়াশোনা করেছেন, শিবপুর, যাদবপুরের মতো জায়গা থেকে পড়াশোনা করেছেন, তাহলে পড়াশোনার পরে এই বছরে আপনি কি শিখেছেন? আমি একটা কথাই বলবো, পিপল স্কিল, ইনফর্মাল এডুকেশন। বইয়ের পুঁথিগত বিদ্যা তুমি যে কোনো জায়গাতে যেখান থেকে শিখতে পারো, কিন্তু জীবনে চলার পথে ধাক্কা গুঁতো খেয়ে যেই শিক্ষাটা অর্জন করো, সেটাই প্রকৃত শিক্ষা। আর যদি সেই শিক্ষা পেতে যাও, আজকে আমাদের ট্রেনিং বা কোচিং এসে ভর্তি হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো, তোমার জীবনটাকে বদলে দেবো। আমাদের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে ভুল করবে না।